Hello students, in this video we will learn some problems on Cauchy sequence. So let's start. দেখো এখানে একটা সিকোয়েন্স দিয়েছে, এই সিকোয়েন্সের এলিমেন্টসগুলির মধ্যে সম্পর্ক বলে দিয়েছে। সম্পর্কটা লক্ষ্য করি, xn এর পরবর্তী এলিমেন্ট হলো xn প্লাস 1, xn প্লাস 1 এর পরবর্তী এলিমেন্ট xn প্লাস 2। এখানে বলা হয়েছে দেখো xn এবং xn প্লাস 1 এর মধ্যে যে দূরত্ব, নেক্সট এলিমেন্ট xn প্লাস 1 অ্যান্ড xn প্লাস 2 তার মধ্যবর্তী দূরত্ব এই দূরত্ব থেকে কম। যদি সিটাকে 1 হিসেবে ভাবি তাহলে এটা পরিষ্কার যে এলিমেন্টসগুলি তাদের মধ্যবর্তী দূরত্ব কমাচ্ছে যদি লেস দ্যান হয়। তো এখানে আরেকটা লক্ষণীয়, আরেকটা বাড়তি শর্ত এই সি রয়েছে। সি এর মান হলো 0 থেকে 1 এর মধ্যে। যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, লক্ষ্য করেছো এই দুটো বিন্দু xn আর xn প্লাস 1 এর মধ্যে যে দূরত্ব, সি মানে 1 এর থেকে কম, তাহলে এদের প্রকৃত যে দূরত্ব তার থেকেও কম ভ্যালু থেকেও এটা হলো ছোট। মানে এটা বোঝায় xn থেকে xn প্লাস 1 এর মধ্যে যা দূরত্ব, xn প্লাস 1 থেকে xn প্লাস 2 এর মধ্যে দূরত্ব আরও অনেক কমে গেল। মানে এই সিকোয়েন্সটা কষি সিকোয়েন্স হয়ে যাবে। দেখে নিই এবার ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে কষব। এই সম্পর্কটা থেকে আমরা শুরু করছি, মড xn প্লাস 2 মাইনাস xn প্লাস 1। তাহলে মড xn প্লাস 2 মাইনাস xn প্লাস 1। এখানে যে ইনইকুয়ালিটি দিয়েছে সেই ইনইকুয়ালিটি আমরা লিখে নিলাম। এবার এই ইনইকুয়ালিটিটা আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ মড xn প্লাস 1 মাইনাস xn, এইটা এইখানকার নিয়ম অনুসারে তাহলে লেস দ্যান ইকুয়াল টু সি xn মাইনাস xn মাইনাস 1 হবে। তাহলে এটা লিখতে পারি লেস দ্যান ইকুয়াল টু সি ইন্টু, তাহলে সি মড xn মাইনাস xn মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হলো, সি স্কোয়ার মড xn মাইনাস xn মাইনাস 1। আবার এটা অ্যাপ্লাই করলাম, এই ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি। তাহলে লেস দ্যান ইকুয়াল টু সি কিউব হয়ে যাবে, আর এখানে কমে যাবে একটা n মাইনাস 1 মাইনাস xn মাইনাস 2। তাহলে এইভাবে চলতে থাকবে। লেস দ্যান ইকুয়াল টু সি টু দি পাওয়ার n মড x2 মাইনাস x1। আচ্ছা, এটা কি করে আসছে একটু দেখে নিই আমরা। যখন এখানে 3, লক্ষ্য করো এখানে n মাইনাস 2, তাহলে এখানে যখন n হবে আমি এটা 1 করতে হবে, তাই না? তাহলে 1 ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি n মাইনাস 1। তাহলে n যদি হয় এখানে, তাহলে এই 1টার পরিবর্তে n মাইনাস 1 লিখব, মিনস x1 হলো, অর্থাৎ আমাদের এই লেখাটা ঠিক হয়েছে। এরপরে আমরা দেখাবো যে যেহেতু সিকোয়েন্স xn কষি সিকোয়েন্স, তাই m এবং n ইপসাইলনের করেসপন্ডিং একটা ন্যাচারাল নাম্বার k থেকে বড়, তার জন্য মড xm মাইনাস xn লেস দ্যান ইপসাইলন, এটা দেখানোর জন্য আমরা m একটা ন্যাচারাল নাম্বার নিলাম, n এর থেকে বড় নিচ্ছি। তাহলে আমরা এইটা m গ্রেটার দ্যান n, দেন মড xm মাইনাস xn ইজ ইকুয়াল টু xm মাইনাস 1
প্লাস এক্স এম মাইনাস ওয়ান হবে, তাহলে মাইনাস এক্স এম মাইনাস টু প্লাস প্লাস হচ্ছে কত, লাস্ট হবে এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ব্যবহার করছি, এক্স এম মাইনাস ওয়ান প্লাস এক্স এম মাইনাস ওয়ান মাইনাস এক্স এম মাইনাস টু প্লাস so on up to mod xn plus 1 minus xn less than equal to, এই মানটা কত হচ্ছে দেখে নেই। xm যখন এখানে n প্লাস টু ছিল তখন এটা c টু দি পাওয়ার n ছিল, আর এখানে xm আছে তাহলে এটা c টু দি পাওয়ার m মাইনাস টু মড এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে, প্লাস তাহলে হবে সি টু দি পাওয়ার এম মাইনাস থ্রি মড এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস সো ওয়ান আপ টু, এটা হয়ে যাবে তাহলে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মড এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে দিস ইমপ্লাইজ mod xm মাইনাস xn লেস দ্যান ইকুয়াল টু mod x2 মাইনাস x1। আর এখানে পড়ে রইল দেখো তো সি টু দি পাওয়ার এম মাইনাস টু প্লাস সি টু দি পাওয়ার এম মাইনাস থ্রি প্লাস চলতে থাকবে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অবধি। তাহলে লিখতে পারি মড এক্স এম মাইনাস এক্স এন লেস দ্যান ইকুয়াল টু মড এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে মোট কতগুলো টার্মস আছে, এম মাইনাস এন সংখ্যক, তাহলে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিলাম। কমন রেশিও হলো এখানে সি, আর সি এর মান 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 1 মাইনাস সি টু দি পাওয়ার এম মাইনাস এন বাই 1 মাইনাস সি। এখন দেখো তো সি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এটা তো পজিটিভ, কিন্তু 1 এর থেকে খুব ছোট, তাহলে কি আমরা এরকম লিখতে পারি না, মড এক্স এম মাইনাস এক্স এন দেখো তো লেস দ্যান, এখানে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই 1 মাইনাস সি মড এক্স টু মাইনাস এক্স ওয়ান হলো। নেক্সট, এখন এইখানে দেখো তো এই সি এর মান যেহেতু 0 এবং 1 এর মধ্যে রয়েছে, তাহলে সিকুয়েন্স সি টু দি পাওয়ার এন এইটা কনভার্জেন্ট হবে। তো এইটাকে লেস দ্যান ইপসাইলন দেখাতে হবে, তাই আমরা একটা ইপসাইলন চুজ করছি। তারপরে সিকুয়েন্স সি টু দি পাওয়ার এন এটা কনভার্জেন্ট, এটা কাজে লাগাবো। তাহলে এইটা যদি লেস দ্যান ইপসাইলন হয়ে যায় বিশেষ শর্তের উপরে, তাহলে এটাও লেস দ্যান ইপসাইলন হলো, অর্থাৎ আমাদের যেটা চেয়েছিলাম সেই জায়গায় আমরা পৌঁছে যেতে পারছি। তাহলে লেট আস চুজ ইপসাইলন গ্রেটার দ্যান 0। এখন তাহলে এটা বলছি সিন্স 0 লেস দ্যান সি লেস দ্যান 1, তাহলে সি টু দি পাওয়ার এন কনভার্জেস টু 0। তাহলে ডেফিনেশন থেকে আমরা এটা বলতে পারি দেয়ারফোর there exists a natural number k such that mod
আচ্ছা, এখানে সি টু দি পাওয়ার এন কনভার্স করছে না, তাহলে লিখতে পারি সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি মড এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। তাহলে এইটা লেস দ্যান ইপসাইলন আমরা তৈরি করে ফেলেছি। তাহলে এখন এটা বলতে পারি ইট ফলোস দ্যাট mod xm minus xn less than epsilon for all mn greater than equal to k। এটা মানেই তো সিকোয়েন্স xn Cauchy sequence. This proves that sequence xn is a Cauchy sequence. Cauchy sequence. আচ্ছা, এইখানে একটু লক্ষ্য করে দেখো, সিকোয়েন্স সি টু দি পাওয়ার এনও যা, এটা যদি কনভার্স করে জিরোতে, সিকোয়েন্স সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানও কনভার্স করবে জিরোতে, তেমনি সিকোয়েন্স সি টু দি পাওয়ার এন প্লাস ওয়ানও কনভার্স করবে জিরোতে। তাই তুমি এই জায়গাটায় সি টু দি পাওয়ার এন লিখতে পারি। আবার যদি কেউ মনে করে যে এইটার পরিবর্তে আমি ওইটাই লিখতে চাইছি সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তবুও একই ব্যাপার। হ্যাঁ, তাহলে সিকোয়েন্স সি টু দি পাওয়ার এন অথবা সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কনভার্জেস টু জিরো, তাই আমরা এইটা ডেফিনিশন আমরা লিখেছি। যেহেতু এইটা কনভার্স করছে জিরোতে, তাহলে এর সঙ্গে যেটা গুণ রয়েছে সেটা ফাইনাইট ভ্যালু, তাই এই অংশটা কনভার্স করবে জিরোতেই, সেই কারণে এটা লেস দ্যান ইপসাইলন আমরা লিখেছি। তাহলে এইটা যদি লেস দ্যান ইপসাইলন হয়, তাহলে এখানে চলে এসো, এইখানে যে মানটি দেখো, এইটা লেস দ্যান ইপসাইলন মিনস কি, মড এক্সএম মাইনাস এক্সএন, তাহলে লেস দ্যান ইপসাইলন হলো ফর অল এম কমা এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এটাতেও প্রমাণ হয়ে গেল যে সিকোয়েন্স সেকশন কশি সিকোয়েন্স। নেক্সট, এই প্রবলেমটিতে দেখো তো কশি জেনারেল প্রিন্সিপাল ব্যবহার করে প্রমাণ করতে হবে যে সিকোয়েন্স সেকশন কনভার্জেন্ট নয়। তো এইখানে এক্সএন কি দেওয়া আছে দেখো তো, 1/2 1/3 1/n। তো এই যে যোগ ফলগুলো না, 1/n, এন যদি লার্জ হয়, সাপোজ 1000, তাহলে এই 1/n এর ভ্যালু খুব কম হবে। তাহলে এরকম মনে হচ্ছে না, x 1000 এই এলিমেন্টটা x 1001, এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের তফাৎ নেই বলতে গেলে চলে। অর্থাৎ যত আমরা এগোতে থাকবো তত সিকোয়েন্সের এলিমেন্টসগুলির মধ্যে পার্থক্য কম হয়ে যাবে, মিন্স তারা অনেকটাই কাছাকাছি যাবে। কিন্তু কনভার্জেন্টের জন্য যতটা কাছে যাওয়া উচিত সেই জায়গায় পৌঁছাতে পারবে না, সেই কারণে এই প্রবলেমটি ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এখন কশি জেনারেল প্রিন্সিপালের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমরা জানি যে মড এক্সএন প্লাস পি মাইনাস এক্সএন লেস দ্যান ইপসাইলন। তাহলে পি হলো ন্যাচারাল নাম্বার, তাহলে পি একটা ন্যাচারাল নাম্বার ধরে নিচ্ছি। লেট পি বি এ ন্যাচারাল নাম্বার। দেন mod xn প্লাস পি মাইনাস xn ইজ ইকুয়াল টু, দেখো তো xn প্লাস পি মানে কি, 1 থেকে 1/n প্লাস পি অবধি যোগফল, আর xn মানে 1 থেকে 1/n অবধি। তাহলে বাকি যেটুকু পড়ে রইল দেখো তো, এটা কি না n প্লাস 2 1/n প্লাস পি, তাহলে এইটা আমাদের পড়ে রইল। এখন পার্টিকুলার
এন এর ভ্যালু আমরা ধরে নিলাম এম, অ্যান্ড পি ইজ ইকুয়াল টু নিলাম এবং আরও নিলাম এখানে পি ইজ ইকুয়াল টু এম নিলাম। তাহলে মড এক্স টু এম মাইনাস এক্স এম ইজ ইকুয়াল টু, দেখো কত হচ্ছে, 1/m প্লাস 1, 1/m প্লাস 2, 1/2m। এখানে মোট কতগুলো টার্মস আছে দেখো তো, এই দেখো 1 2 করে m প্লাস m, মানে m সংখ্যক টোটাল টার্মস আছে। এই টার্মগুলির মধ্যে সব থেকে ছোট দেখো 1/2m, তাহলে সব জায়গায় যদি 1/2m বসাই প্রতিটি টার্মের জন্য, তাই এটা গ্রেটার দেন ইকুয়াল টু হলো কত দেখো তো, 1/2m প্লাস 1/2m প্লাস চলতে থাকবে 1/2m। তাহলে এইখানে মোট হচ্ছে m সংখ্যক টার্মস আছে, তাই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, m ইন্টু 1/2m ইজ ইকুয়াল টু হলো হাফ। তাহলে মড এক্স টু এম মাইনাস এক্স এম এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ হলো। এখন যদি আমরা এরকম চুজ করি, লেট আস চুজ ইপসাইলন ইজ ইকুয়াল টু হাফ, দেন দেয়ার exists no natural number k such that, আমরা এটা বলতে পারবো such that xn plus p minus xn less than epsilon for all n greater than equal to k and p is equal to 1 2 3 and so on। তাহলে এইটা আমরা বলতে পারছি না, সুতরাং এইটা হোল্ড করছে না, এমন কোনো ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাইনি। This shows that the condition of Cauchy's general principle of convergence is not satisfied by the sequence xn। তাহলে এখান থেকে আমরা বলতে পারি therefore sequence xn is not convergent। আচ্ছা, এখানে দেখো তো Cauchy's জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্স ব্যবহার করে এই সিকোয়েন্সটা কনভারজেন্ট হবে এটা দেখাবো। তো এই সিকোয়েন্সটা লক্ষ্য করে দেখো তো, n বাই n প্লাস 1, n এই ভ্যালুটা সর্বদা 1-এর থেকে ছোট, কিন্তু n যত লার্জ হবে এই রেশিওটা তত বাড়বে, আর বৃদ্ধি পেয়ে এই উপর এবং নিচ n লার্জ হলে সমান হয়ে যাচ্ছে, মিনস এটা টেন্স টু 1 হচ্ছে, এটা কনভারজেন্ট হচ্ছে। এটা আমরা Cauchy's জেনারেল প্রিন্সিপাল ব্যবহার করে এটা দেখাবো। তাহলে Cauchy's জেনারেল প্রিন্সিপাল দেখানোর জন্য আমরা আগে এই সিকোয়েন্সটাকে ধরে নিচ্ছি, লেট xn ইজ ইকুয়াল টু n বাই n প্লাস 1। Cauchy's জেনারেল প্রিন্সিপালে মড xn প্লাস পি মাইনাস xn এইটা আমরা লেস দ্যান ইপসাইলন এটা দেখাবো। তো এখানে পি একটা ন্যাচারাল নাম্বার প্রয়োজন, তাই লেট পি
be a natural number, তাহলে mod xn plus p minus xn is equal to xn plus p means n plus p by n plus p plus 1 minus xn হলো n by n plus 1। সিম্পলিফাই করা যাক, n plus p plus 1 n plus 1, তাহলে এইটার সঙ্গে এটা আমরা গুণ করব না, তাহলে n ইন্টু n প্লাস পি, n ইন্টু n প্লাস পি প্লাস n প্লাস পি, এটার সঙ্গে এটা গুণ করছি, মাইনাস n ইন্টু n প্লাস পি মাইনাস n, তাহলে ইজ ইকুয়াল টু এটা এটা ক্যান্সেল হয়ে গেল, n n ক্যান্সেল হয়ে গেল, শুধু থাকলো পি, তাহলে পি বাই n প্লাস পি প্লাস 1 ইন্টু 1 বাই n প্লাস 1 করলাম। দেখো পি ন্যাচারাল নাম্বার, n প্লাস 1 এটাও একটা ন্যাচারাল নাম্বার, তাহলে পি এই নিচের থেকে এটা ছোট, তাই এটা লেস দ্যান 1, তাই এটা লিখতে পারি। দেখো তো 1 বাই n প্লাস 1, সিন্স এখানে আমরা কি লিখতে পারি, পি ইজ এ ন্যাচারাল নাম্বার, সুতরাং পি বাই n প্লাস পি প্লাস 1 এটা লেস দ্যান 1 হলো। তাহলে দিস ইমপ্লাইজ mod xn প্লাস পি মাইনাস xn লেস দ্যান 1 বাই n প্লাস মিনস এটা আবার 1 বাই n এর থেকে ছোট। এখন আমরা এইটাকে ইপসাইলনের থেকে ছোট দেখাবো, বিশেষ শর্ত ব্যবহার করি আমরা, তাই ইপসাইলন চুজ করছি। লেট আস চুজ ইপসাইলন গ্রেটার দ্যান 0। দেখো তো n যত বৃদ্ধি পাবে এই মানটি তত ছোট হবে, অর্থাৎ ইচ্ছে মতো এটাকে ছোট করতে পারি। তো ইপসাইলন যেহেতু একটা নির্দিষ্ট মানে পজিটিভ রিয়াল নাম্বার, তাই এই nটার বিশেষ মানের জন্য ইপসাইলনের থেকে এটা ছোট করে দিতে পারি। সেই কারণেই আমরা লিখতে পারি দেন mod xn প্লাস পি মাইনাস xn এটা লেস দ্যান ইপসাইলন, কখন, ইফ 1 বাই n লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ ইফ n গ্রেটার দ্যান 1 বাই ইপসাইলন। লেট m ইজ ইকুয়াল টু বক্স 1 বাই ইপসাইলন প্লাস 1, এটা আমরা ধরলাম। তাহলে দেখো বক্স 1 বাই ইপসাইলন, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1 বাই ইপসাইলনের মধ্যে, তো এই 1 বাই ইপসাইলনের থেকে এই মানটি ছোট হয়ে যেতে পারে, এখানে যে ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার যেটা পাবো সেটা 1 বাই ইপসাইলন থেকে ছোট হয়ে যেতে পারে। সেই কারণে আমরা নিশ্চিত হওয়ার জন্য এইটা হোল্ড করবেই যে ন্যাচারাল নাম্বারের জন্য আমরা 1 এর সঙ্গে যোগ করলাম, তাই আমরা এখন লিখতে পারি দেন m is a natural number and mod xn plus p minus xn এটা লেস দ্যান ইপসাইলন হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। তাহলে আমরা ওই কশির জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স থেকে বলতে পারছি সিকোয়েন্স সেকশন কনভার্জেন্ট হবে। তাহলে বাই কশির জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স sequence section is convergent, hence the problem, আজকে এই অবধি।